গুড ইভিনিং সবাইকে। দেখতেই পাচ্ছ স্টেশনে এসে আমি আর বাবু বসে আছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই ও আসলো ডিউটি থেকে। তো আমরা বাড়ি থেকে একসাথে আসিনি, ও ডিউটি থেকে এসছে আর আমি আর বাবু বাড়ি থেকে এসেছি। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চলে এসেছি আমরা যেখানে আসার কথা, আমরা এসেছি মেলাতে। আমাদের এখানে মৈত্রী মেলা হচ্ছে, আগে 15 দিন করে হতো আর এখন কিন্তু 7 দিন হয়। তো আজকে তার শেষ দিন। তোমাদের দাদা ভাই বললো চলো আজকে ঘুরে আসি। তো ও ডিউটি ছুটি পায় না, তো সেই কারণে আজকে মর্নিং ডিউটি ছিল, তাই ও ডিউটির ওখান থেকে এসছে আর আমরা এদিক দিয়ে গেছি। কথাতেই আছে না, যে থাকে যার ধান্দায়। আমার বাবু দেখো এত খেলনা খাওয়ার, ও কোনোটার দিকেই কিন্তু নজর নেই। ও এখনও কিন্তু ও যেটা খুঁজছে সেটা পায়নি। আসল কথা ও যেখানে দোলনা থাকে সেগুলো খুঁজছে, কিন্তু এখনও ও দেখা পায়নি। কিন্তু এবার কিন্তু ও দেখা পেয়ে বাবাকে টানতে টানতে সেদিকে নিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের দাদাভাই একা একা দাঁড়িয়ে আছি, আর বাবু কিন্তু বাবুর কাজ শুরু করে দিয়েছে, মানে ও কিন্তু দোলনা চড়ছে। তো চলো তোমাদের দেখাই বাবু কি করছে। বললামই তো যে যার ধান্দায় থাকে। তো দেখো বাবু কিন্তু দোলনা চড়তে শুরু করে দিয়েছে। ও মেলায় আসলে ওর একটাই বায়না, ও দোলনা চড়বে। তো একবার চড়ে হয়নি, ও আর একবারও চড়েছিল। সেটা তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এসেছিলো অফিসের, ওনার সাথে। তো তারপর আমরা দাঁড়িয়েছিলাম, তারপর তোমাদের দাদা ভাইকে বললাম একটু ভিডিও করে দাও, আমি একটু মেলায় হাঁটি। তো হাঁটছিলাম আরও ভিডিও করে দিচ্ছিলো। এত লজ্জা লাগছিলো, কারণ এইভাবে তো ভিডিও বানায় না, সেজন্য। তো বাবু দোলনা চড়ছিল বলে আমি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই মেলার যে মূল আকর্ষণ সেটা হলো বছরের মানে শীতের যত বড় বড় সবজি হবে সেগুলো এই মেলায় নিয়ে আসে চাষিরা। তো এখানে মূলো, লাউ, ওলকপি, আর এই যে দেখো আরও হাতের তৈরি মাটির উনুন, তারপরে শিব ঠাকুর, ঘর, অনেক কিছু ছিল। আর এখানে বাচ্চারা সব ছবি এঁকেছিল, ছবি আঁকা প্রতিযোগিতা হয়েছিল, সেগুলো এখানে রেখেছে। তারপরে কিন্তু দেখো বাবু এখানে খুব বায়না করছিল। আমি ভাবছিলাম হয়তো ও বন্দুকটা নেওয়ার জন্য বায়না করছে, তারপর দেখি না, ও বেলুন নেওয়ার জন্য বায়না করছিল। তারপর ওনাকে বললাম কাকু একটা বেলুন দেবে, ওর এই বেলুনটাই চাই। তারপরে এই যে একটা বেলুন দিল। তারপরে এই যে দেখো মেয়েদের স্বর্গ কানের। তো আমি কিন্তু কানের নিইনি, কারণ বাড়িতে অনেক কানের, আমি সেভাবে কানের পরতেই চাই না। তো তার জন্য কিন্তু কানের নিইনি। আর একটা কথা তোমাদের বলি, আমি তো ভয়েস ওভারটা দিদি বাড়িতে বসে দিচ্ছি। তো দিদি বাড়ির পাশেই কিন্তু ঘরের কাজ হচ্ছে, সেই কারণে অনেক রকম শব্দ তোমরা পেতে পারো, সেটা মানিয়ে নিও। আর এই মেলার আজকে শেষ দিন, সেই কারণে ফাংশন হচ্ছিল। এই যে বাচ্চাটা গান করছিল, সেই বাচ্চাটার যে অপরূপ গলা সেটা আর বলার মতো না। বাচ্চাটা যখন আরও বড় হবে তখন যে ওর কী সুন্দর গলা হবে সেটা মানে এখনই বোঝা যাচ্ছে। এবার মেলা থেকে বাড়ি চলে যাব, কারণ যত রাত হচ্ছে তত ঠান্ডা লাগছে। আর আমার বাবুর খুব ভালো একটা গুণ, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। আমার বাবু কিন্তু এই প্রথমবার ওনাকে দেখলো, কিন্তু পুরোটা মেলা ওনার কোলে করে ঘুরেছে, একবারও আমাদের কাছে আসতেই চায়নি। খুব অল্প সময়তে আমার বাবু কিন্তু মানুষকে আপন করতে জানে। তো স্টেশনে চলে এসেছি, আর এবার দেখো মানে বাবা আর ছেলের কত গল্প হচ্ছে, আমার বাবু কত কিছু বলছে। আর এই যে ট্রেন থেকে নেমে গেলাম, তারপর সোজা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে দেখো দরজা খুলতেই দুজন বসে আছে। এই ভিডিওটা কিন্তু কদিন আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই, তাই শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, টাটা।